দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। ২০০৬ সালের ২৬শে আগস্ট ফুলবাড়ী কয়লা খনি রক্ষা আন্দোলনের পুলিশের গুলি ও দমন নিপীড়নে প্রাণ হারান ৩ আন্দোলনকারী তরিকুল ইসলাম, আলামিন ও সালেহীন। আহত হন শতাধিক মানুষ। আমরা এখন থেকে সেই আন্দোলনটাকে বেগবান করে রাখছি এবং ফুলবাড়ী দিবস ২৬শে আগস্ট এইটাকে বহাল রাখার জন্য আমাদের ফুলবাড়ীবাসী আবার কখনোই উন্মুক্ত কদার খনি চায় না। ২০০৬ সালের ২৬ আগস্ট আন্দোলনে তরিকুল, সালেকিন আর আমিন এনারা নিহত হন এবং এনাদের মৃত্যু আমি নিজে চোখে দেখেছি। সেদিন ২৬শে আগস্ট ফুলবাড়ির সাধারণ জনগণ অনেক আন্দোলনের জন্য হাজার হাজার লোক বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন ফুলবাড়ি রক্ষার জন্য এবং এখানে একটা মিছিল হয়। সেই মিছিলে সরাসরি গুলি করে এবং আমরা সাধারণত ৩টা লাশ পেয়েছি এবং অনেক লোক আহত হন। ফুলবাড়ী কয়লা খনি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া সরকারি উদ্যোগের বিরুদ্ধে স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষ ওদিন একত্রিত হয়ে মিছিল সমাবেশ করেন। তারা দাবি জানান, ভূমি ও পরিবেশ ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নয়, মানুষের জীবন জীবিকা রক্ষা করতে হবে। কিন্তু আন্দোলনকারীদের উপর আচমকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়। মুহূর্তে এলাকায় রক্তে ভেসে যায়। শহীদদের মৃত্যুর খবরে পুরো উত্তরাঞ্চল উত্তাল হয়ে ওঠে। কয়েকদিন ধরে অবরোধ, হরতাল ও প্রতিবাদ কর্মসূচি চলতে থাকে। পরবর্তীতে সরকার একটি চুক্তির মাধ্যমে উন্মুক্ত খনন প্রক্রিয়া থেকে সরে আসতে বাধ্য হয়। আন্দোলনের দাবির ভিত্তিতে কয়লা রপ্তানি বন্ধ, উন্মুক্ত খনন বাতিল ও জাতীয় স্বার্থে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফুলবাড়ীতে যারা শহীদ হয়েছে ৩ জন, তাদের কথা ভুলে গিয়ে তারা আবার নতুন করে সেই জায়গা সুড়সুড়ি দিচ্ছে যে কয়লা ছাড়া, ফুলবাড়ি কয়লা ছাড়া আমরা কয়লার দিকে এগোনো ছাড়া তাদের কোনো পথ নেই। জ্বালানি সংকট নিরসনের জন্য তারা সেদিকে এগোবার জন্য অর্থমন্ত্রী আবার নতুন করে একটি বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে ২০ বছর আগে বলেছি, ২০ বছর পরে আজকেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই এলাকার মানুষ কখনোই তার বাড়ি ঘর, দোকানপাট, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান ধ্বংস করে, কৃষি জমি এগুলা ধ্বংস করে এখানে কয়লা খনি হবে, ওপেন মাইনিং, এটা তখনও চায়নি, এখনো চায় না। আজও প্রতি বছর ২৬শে আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে স্মরণ করা হয়। নিহতদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি পালন করে। আমরা যখন ২৬শে আগস্ট পালন করতে যাব, ঠিক এই মুহূর্তেই বাংলাদেশের অর্থমন্ত্রী, এই নতুন সরকারের অর্থমন্ত্রী আবার বললেন তিনি ফুলবাড়ির উন্মুক্ত কয়লা খনি করার দিকে যাচ্ছেন। আমরা শঙ্কিত, আমরা চিন্তিত এবং আমরা খুবই আশ্চর্য হয়ে গেলাম। ফুলবাড়ির সেই রক্তাক্ত ইতিহাস শুধু একটি এলাকার নয়, বরং পুরো দেশের মানুষের সম্পদ রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হয়ে আছে। মিজানুর রহমান পাপ্পু, আরসি টিভি, দিনাজপুর।